ভাত হয়ে গেছে, এখানে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়েছি। আজকে ভেন্ডি দিয়ে মুগ ডাল বানাবো। আচ্ছা, এখানে হলো উচ্ছে ভাজা, আর এখানে একটা কুচি বেগুন ছিল ছোট্ট, সেটা ভেজে রেখেছি তোমাদের দাদাভাইকে দেবো বলে। আর এই উচ্ছে ভাজাটা হতে হতে ফুলকপি আলুও কাটা হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি করব। আর এখানে আছে ভেন্ডি, আর এই যে আলু, ভেন্ডি আলু পোস্ত করব, ব্যাস তাহলেই আজকে রান্না শেষ। আজ এই যে একটা শাড়ির পেটিও এসছে, এটাও আবার খুলতে হবে। এই যে মাসি আসছে, এই জইনি এই মাসি আমার কাছে কখন লকডাউনের পর না কাজ করেছিল। কালকে ফোন করেছে যে আসবো, এসে 3-4 দিন থাকবো তোমার বাড়ি, ঘুরতে আসছে। বললাম ঠিক আছে এসো। চিনতে পারছে না মনে হয়, বাবাই যা তো, যা যা যা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছে। যে সায়ন এসেছে, সায়ন খাচ্ছে লাড্ডু প্রসাদ। আর এই যে ভাত আর চিপস নিয়েছি ডাল দিয়ে মেখে, বাবাইকে খাইয়ে দেবো। কোনো কাজ হয়নি জানো। এই যে দিদি সকালবেলা আম বাগানে গিয়ে এই আমগুলো নিয়ে এসেছে খুঁজে আমাদের জন্য। এগুলো আবার ধুয়ে দিয়েছে, আঠা আঠা হয়েছিল আমের কষে। আর রান্নারও অনেক দেরি হয়ে গেছে। এখানে কি আছে ভুলেও গেছে, ও সকালে বেগুন ভাজা, তোমাদের দাদাভাই একটাই খেয়েছে। এখানে উচ্ছে ভাজা, এখানে এই যে আলু ভেন্ডি পোস্ত হয়ে গেছে, এই যে। আর এটাই ডাল আছে, সকালে দেখিয়েছিলাম নাকি, এই যে ভেন্ডি দিয়ে মুগের ডাল। আর দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিয়ে রাখলাম। আর এখন ফুলকপি আলুর তরকারি করব বলে এই যে একদিকে আলু ভাজা বসিয়েছি। ফুলকপি আলু আবার অনুষ্ঠান বাড়ির মতো করতে হবে, না হলে আবার আমার দেওরের পছন্দ হবে না। আর এইদিকে আবার ফুলকপি ভাজাটা বসিয়েছি। ফুলকপি ভাজাটা হয়ে গেলে এই আলু ভাজার তেলেই মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, তারপর ফুলকপি আলু দিয়ে দেবো। নাহলে মশলার মধ্যে একটু আলু ফুলকপিটা কষিয়ে নিতে পারি। আর প্রত্যেক দিন যেমনটা বলি, বাইরের ওয়েদার গরমও আছে, হাওয়াও আছে। আর আজকে গল্পে গল্পে বেশ কাটছে দিনটা, ভালোই লাগছে। হয়তো ব্লগটা ঠিকঠাক মতো করতে পারবো না, কারণ দিদির সামনে ক্যামেরাটা অন করলে দিদি একটু অস্বস্তি বোধ করে। তো মানুষটা এসছে কয়েকদিন থাকবে বলে, তো সে যেটা কমফোর্টেবল না সেটা আমার মনে হয় না করাই ভালো আর কি। আমি যখন একান্তে থাকবো বা আমার দাদা ভাই, আমি, বাবাই, সেই সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন এখন দিদি গেছে নিচে দিদার সাথে একটু গল্প করতে, আমি এই ফাঁকে একটু ক্যামেরাটা অন করলাম। দিদিকে খেতে দিয়ে দিলাম, সবার আগে খেতে বসতে চাইছিল না। আমি বললাম যে না, এই কদিন তুমি কোনো কাজ করবে না, একদম রেস্টে থাকবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে আর বাবাই পড়াশোনা করছে। মনটা আমার খুব অস্থির হয়েছিল। খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাই আম কেটেছিল, হঠাৎ করে মায়ের ফোন আসলো যে মান্টি পায়ের মধ্যে কার্বলিক অ্যাসিড ঢেলে ফেলেছে, খেলতে খেলতে পা পুড়ে গেছে, আর অসম্ভব চিৎকার করছে। আমি যে কোনো পরিস্থিতিতে চেষ্টা করি মাথা ঠান্ডা রাখতে, এটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। আর অ্যাক্সিডেন্ট যে কোনোভাবে যে কোনো সময় হতে পারে, যদিও একজন মা বাবা বা দাদু দিদা সবার জন্যই তো এটা দেখে ভালো লাগার বিষয় নয়। তবে আমি মান্টিকে জিজ্ঞাসা যখন করলাম যে তোর কীরকম যন্ত্রণা হচ্ছিল, যখন যন্ত্রণাটা একটু কমে যায় তখনও বলছিল যে মা আমার মনে হচ্ছিল যে আমার চামড়াগুলো যেন গলে গলে যাচ্ছে, অসম্ভব জ্বালা করছিল। যাই হোক, আমরা যাওয়ার পর মান্টিকে বোঝানোর পর তারপরে ও কান্নাকাটি বন্ধ করে এবং যতটা সম্ভব ও সহ্য করেছে, এখন ভালো আছে। মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। এখন বাজে হলো 9:20, যাচ্ছি হলো ব্লাড টেস্ট করাতে কল্যাণীতে। আমি তো লালপাট থেকে করাই। অনেকেই হয়তো বলবে যে ছেলে এরকম ব্যথা পেয়েছে আর তুমি ওকে বাপের বাড়িতেই রেখে দিলে। আমার মা বাবার কাছেও সব থেকে সেফ থাকে, হ্যাঁ, তো সেই কারণেই আমি ওখানেই রেখেছি। আর আজকে রক্ত পরীক্ষা করতে যাওয়ার সময় আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, দাগটা আছে, ব্যথাটা অনেক কম, জল টল লাগলে তখন একটু ব্যথা করছে। আর এই অ্যাক্সিডেন্টটা আমার কাছে থাকলেও হতে পারতো, ওর দুষ্টুমির কারণেই হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে জানো, ওই লাইটটা জ্বলে, দাদা ভাই এখানে দাঁড়িয়ে লাইটটা অফ করলো। আর এই হলো আমার অবস্থা, একদম ভিজে গেছি। ছাতা নিয়ে বসেছিলাম কিন্তু হাওয়া দিচ্ছে না, গাড়িও তোমাদের দাদাভাই আসতেই চালাচ্ছে, তো
তবুও ছাতা বারবার উঠে যাচ্ছে, তো ছাতাটা বন্ধ করে আসলাম। তো এই বুকের এই পোর্শনটা ভিজে গেছে, তবুও দাদাভাই সামনে বসেছিল বলে অনেকটা সেফ। আর দাদাভাই বললো আমি একটু পেছনটায় গিয়ে দেখে আসি কি পরিস্থিতি। আর এখানে এত মাটি না, আমাকে যেতে না করলো, বললো জুতোর নিচে অনেক মাটি আটকে যাবে। একটু দাঁড়িয়ে থেকে আসতে পারতাম, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি থামবার নয়, মেঘ ডাকছে। আর আজকে দাদাভাই বাজারও করতে পারেনি, ভাই মনে হয় ভাই মাছ কিনে হয়তো বাড়িতে রেখেছে, বাবাইটা আছে, তো একটা টেনশন হচ্ছিল। দেখো এরকম কাদা আটকে যায় জুতোর নিচে, কি অবস্থা। এই যে দিদা, আমি ব্লাড টেস্ট করে আসলাম, সঙ্গে সঙ্গে ওপরে এসে জিজ্ঞাসা করলো নাথবউ কি বললো ডাক্তার। আমি বললাম শুধু রক্ত দিয়ে আসলাম। আর যদি ডাক্তার দেখাতে যাই তাহলে ডাক্তার দেখে যতক্ষণ না আসবো ততক্ষণ শান্তি নেই। এই যে দিদার চা গ্লাসে, আমার চা। আর বাবাইও বললো আজকে দুধ চা খাবে, বসিয়ে দিয়ে এসছি, ও শুধু এখন ছেঁকে নামিয়ে নেবে। দুধ দিয়ে গেল, 1.5 কেজি দুধ নেওয়া হয়। আর এখানে মাছ ভাজা বসিয়েছি, অল্প মাছই করব, যেটুকু লাগবে সেটুকু করব, না হলে নষ্ট হয় জানো। কালকে অনেকটা ফুলকপির তরকারি রয়ে গেছে। আর এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়েছি, টমেটো দিয়ে মসুর ডাল করব, কাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল করব। কাঠি কচু আলুর মাছের ঝোল খুব ভালো খাই আমরা বাড়ির সবাই। এবার কাঠি কচু উঠেছে না, প্রায় প্রত্যেক দিন এই দেখবে। আর হলো আলু ভাজবো। আমার খুব ইচ্ছে করছিল আজকে খিচুড়ি ডিম ভাজা এসব খেতে, কিন্তু তোমাদের দাদা ভাই খাবে না। হয়তো বলবে তুমি খাও করে, নিজের জন্য করতে ইচ্ছে করে বলো। সেইভাবে নিজেকে ভালোবাসতে পারিনি এখনো, যে নিজের জন্য খিচুড়ি রান্না করে খাবো আলাদা করে, অতটা ভালোবাসতে পারিনি নিজেকে। শাশুড়ি মা থাকলে বা মা থাকলে এসব হয়। ধরো আমার শাশুড়ি মা বাড়িতে আছে, রান্না বান্না করছে, বা আমার মা আছে রান্না বান্না করছে, যদি একবার বলতাম যে আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, হয়তো কিছুই না, ভাত আর এই ডাল মিশিয়ে একটা এত সুন্দর করে ফোড়ন দিয়ে দিত, দিয়ে নাও তোমার খিচুড়ি, বা এই নে তোর খিচুড়ি। এগুলো মায়েদের কাছে হয়, নিজে ইচ্ছে করে না খুব একটা। আজকে খুব দুঃখ গো, বন্ধুর সাথে দেখা হলো না সকালবেলা। কি বলছে শোন তাহলে। বন্ধুকে ফোন করে তোর সাথে আজকে দেখা হলো না, বৃষ্টি হলো। আজকে বাবাই পুজো দিচ্ছে, তোমাদের দাদা ভাই হলো ফুল বাগানে কিছু কাজ করছে, যদি সম্ভব হয় তোমাদেরকে গিয়ে দেখাবো। আর এদিকে আমার রান্নাঘরে কাজ হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, শুধু তোমাদের দাদা ভাই আর বাবাই বাকি। এই যে মাছের ঝোল, একদম লাল লাল কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করেছি, টমেটোর ডাল। আর এখানে আছে আলু ভাজা। আর এই হলো আমার ডালিয়া। আমার আজকের লাঞ্চ, ডালটা নিয়ে নিই, ডাল আলু ভাজা, মাছের ঝোল দিয়ে নিয়ে নিয়েছি, ডালিয়া মাছের ঝোল। বাবা সকালের খাওয়া দাওয়া করে বাগান বাড়িতে চলে এসেছিল, কারণ আগের দিন বাবা এসে দেখলো যে গেটের ওখানে পিঁপড়ে মাটি তুলেছে। তো আজকে এসে পুরো ঘর পরিষ্কার করলো, অনেক মাটি বেরিয়েছে। তারপরে বাবা এখন গাড়ি ধুচ্ছে। এখন কাজ হতে তাও অনেক সময় লাগবে, তাই না? কাজ শেষ করতে। ধুলাম ভালো করে। হ্যাঁ, বাবা বলেছিল যে পুজোটা দিয়ে দিতে, বাবা দেরি হবে বলে, তাই আমি পুজো দিয়ে দিয়েছি। তারপরেও দেখছি বাবা আসছে না, এখন 3:20 বেজে গেলো, তাই বাবাকে দেখতে আসলাম। দেখছি এখন গাড়ি ধুচ্ছে, গাড়ি ধোয়া হবে তারপর যাবে তো। হ্যাঁ এখন আধা ঘন্টা 30 মিনিট লাগবে। 30 মিনিট লেগে যাবে। দেখো, ঘর পরিষ্কার করে একদম গুছিয়ে টিপটাপ করে রেখেছে, এর জন্যই কাজ শেষ হতে এত সময় লাগছে। খুব ভালো করে পরিষ্কার করেছে ঘরটাকে। এখানে দেয়াল ফুটো করে পিঁপড়ে বাসা করেছিল, এর জন্য বাবা হোয়াইট সিমেন্ট দিয়ে দিয়েছে। দেখো, আমি ঘরে যখন বসেছিলাম তখন আমি এমনি বক্স কাটটা খুললাম, আর খুলে এতগুলো কালার দেখতে পেলাম। কোনো দিন এসে এগুলো বাড়ি নিয়ে যাব। একটা ড্রয়িং কপি দিয়েছে, আর এখানে ক্রেয়ন কালার আছে, ওয়াটার কালার আছে, তারপর পেন্সিল কালার আছে, তারপর ওয়্যাক্স কালার আছে। বাবা এখন গাড়ি পরিষ্কার করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ঠাম্মা আজকে মোমো এনেছে,
অন্যদিন ভাই থাকে, ভাগাভাগি নিয়ে কি গন্ডগোল বাবা। আমি বড়, আমি 5টা নিই, তুই 3টে নে, না হলে 4টে 4টে, এই নানান কিছু আলোচনা চলে। আর আজকে ভাই নেই, আজকে বলছে আমার মোমো খেতেই ইচ্ছে করছে না, ভাই নেই।